শুধু আমাদের প্রাইমারি এডুকেশনে নয়, আমাদের সেকেন্ডারি এডুকেশনে কলেজগুলোতে 4000 শিক্ষকের শর্টেজ রয়েছে। এটা 4 মাসে হয়নি, বিগত সময় হয়েছে। এবং আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে আরও 4000 নিয়োগ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে এই আদালতের রায়টা পাওয়ার পরপরই যখন আমাকে অ্যাটর্নি জেনারেল সাহেব কল করে জানালেন, সাথে সাথে আমি পিএসসি চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে আমরা এই নিয়োগটি কতটা এক্সপেডাইট করতে পারি। উনি তাৎক্ষণিকভাবে বলেছেন যে আপনি রিকুইজিশনগুলো পাঠান, এবং আজকেই আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের শেডের সচিব এবং প্রাইমারি এডুকেশন সচিবকে ঘণ্টাখানেক আগে যে আপনি রিকুইজিশন তৈরি করে ফেলেন। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসিকে এই রিকুইজিশনগুলি পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে। এবং তিনি কথা দিয়েছেন আইনগতভাবে স্পেশাল নিয়োগ আমাদের এই কলেজ শিক্ষক, স্কুল শিক্ষক এবং প্রাইমারি স্কুলের হেডমাস্টার নিয়োগ এটা তিনি করতে পারবেন, এটা তিনি কথা দিয়েছেন। এবং তার বাজেটের অপ্রতুল তোলা রয়েছে, সেই শর্টেজ অফ বাজেটের কথা আমাকে বললেন। আমরা বললাম যে আমাদের যে এই পোর্শনটা এটা আমরা ক্লিয়ার করে দেব, আপনি ইমিডিয়েটলি কার্যকর ভূমিকা নেন। মাননীয় প্রধানমন্ত্রী ভিশন প্রাথমিক স্কুল থেকে নতুন একটি প্রজন্মকে তিনি তৈরি করার জন্য তিনি আনন্দময় শিক্ষা, শিক্ষার সাথে ক্রিয়া এবং আদর্শ নৈতিক ভ্যালুজ, সেই শিক্ষাকে সমন্বয় করে তিনি কালচার, স্পোর্টস সব কিছুকে সমন্বয় করে এবং ক্লাস 6 থেকে ডিবেটকে গুরুত্ব দিয়ে আমরা নতুন কারিকুলাম, নতুন সিলেবাস, নতুনভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা শিক্ষকদের ট্রেনিংয়ের বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আপনি যে কথাগুলো বলেছেন এটা আমরা অবগত আছি এবং আমরা এগুলিকে অ্যাড্রেস করছি। এটা একটা রেগুলার ছিল যে সার্টেন পার্সেন্টেজ সবসময় এসএসসির পরে এইচএসসিতে ড্রপ করে। ধরুন বিয়ে শাদী হয়ে গেল মেয়েদের, অথবা কাজে চলে গেল ফ্যামিলিকে রক্ষা করার জন্য, সেটা একটা নমিনাল পার্সেন্টেজ ছিল 10-15-এর মধ্যে থাকতো, 10-এর নিচেই থাকতো। কিন্তু এবার দেখা গেল যে মাদ্রাসার 44%, টেকনিক্যাল এডুকেশনে 54% এবং জেনারেল এডুকেশনে সেখানে হয়েছে 33% ড্রপ আউট। ইটস এ হিউজ নাম্বার। তো এটা আপনারাই পর্যালোচনা করবেন যে হঠাৎ করে এত বড় নাম্বার ড্রপ হলো, এটা একটা বিরাট কোশ্চেনেবল। তো আমি মনে করি যে ঠিকমতো ক্লাসরুমগুলোতে লেখাপড়া হচ্ছে না, পরীক্ষা সঠিকভাবে হচ্ছে, অভিভাবকরা সহযোগিতা করছে, প্রশাসন আনফেয়ারনেসটাকে বন্ধ করেছে। সব কিছু মিলিয়ে এবার হয়তো বা কিছু সংখ্যক ছাত্র চিন্তা করেছে প্রিপারেশন ইজ নট অল রাইট, মানে বিগত দিনের মতো আনপ্রিপেয়ার্ড হয়ে এবার কেউ যেতে পারছে না, সেই জন্যই বোধহয় পার্সেন্টেজটা বেড়ে গিয়েছে। বাট ইট ইজ ভেরি ব্যাড ইন্ডিকেটর, এটা আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই জন্য আমরা টিচার্স ট্রেনিং প্রোগ্রামগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। আপনি যেটা বলছেন সেটা টেস্ট প্রি টেস্টের কথা, হ্যাঁ, কিন্তু মূলত আপনার রেজিস্ট্রেশনের পরে ফর্ম ফিল আপই করে না। এই গ্যাপটা কিন্তু এই টেস্টের পরে টিচারদের স্টিপুলেশন ফর বেটার এই পড়ালেখা সেটা নয়, এরা কিন্তু ওই ফর্ম ফিল আপই করতে আসেনি। এবার এই জায়গাতেই অ্যাড্রেস করতে হবে আমাদের, কারণ আমার মনে হয় না ক্লাসরুমগুলোতে ওই ধরনের পড়ালেখা করানো হয়েছে। তো আমরা সেই জায়গাটা অ্যাড্রেস করবো, রুট কজ অফ দ্য প্রবলেম, নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম আমরা অ্যাড্রেস করবো, যেন এটা যেন আগামী দিনে না হয়। এটা একটা মানে ভীতিমূলক এত বড় পরিসংখ্যান, 54% চলে গেছে টেকনিক্যালে, 44% চলে গেছে মাদ্রাসায়, 33% চলে গেছে আপনার জেনারেল এডুকেশন স্কুলে। ইটস এ সিরিয়াস কোশ্চেন, আমাদের এগুলি অ্যাড্রেস করতে হবে। আর আপনারা তো সহযোগিতা করবেনই, আপনাদের রিপোর্টগুলো আমরা দেখি, এই রিপোর্ট অনুযায়ী আমরা কাজ করি এবং আপনার প্রতিনিধি দেখবেন প্রত্যেকটা রিপোর্টই অ্যাকশনে যাচ্ছে। এই যে আপনারা গবেষণা করছেন এটা তো আমাদের কাজে আসতেছে, আমরাও করছি, সকলে মিলে কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের শিক্ষার্থীরা এখন অত্যন্ত অ্যালার্ট, আমাদের অভিভাবকরা অ্যালার্ট, আমাদের শিক্ষকরা অ্যালার্ট। এখন তো আর শুনবেন না যে ঢাকা বোর্ডে মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে, 5 লাখ টাকায় জিপিএ বিক্রি হয়, এগুলি আর শুনবেন না। শুনেছেন তো, বিক্রিত হতো, এত সত্য, এগুলি আর হবে না, সব পালিয়ে গিয়েছে, চিন্তা করবেন না।
মনস্তাত্ত্বিকভাবে, যেটা অ্যাটর্নি জেনারেল বললেন, সকলে একটা পরিবর্তন এসছে এবং ইনশাল্লাহ আপনারা এগুলি লক্ষ্য রাখবেন। আপনাদের সহযোগিতাই কিন্তু 2001 থেকে 2006 আমরা নকল প্রতিরোধ করেছিলাম। এবার দেখেন ডিসিপ্লিন কতটা সুন্দর ছিল, ট্রাফিক ম্যানেজমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট অটোমেটিক্যালি তারা করেছে। তারপর তারা বডি কামের ব্যবস্থা করেছে পুলিশ ডিপার্টমেন্ট। আমরা আমাদের ডিজিটাল যে ডিভাইসগুলো সেগুলি আমরা করেছি। সব মিলিয়ে সকলে মিলেই কাজ করছি। ইনশাল্লাহ আমরা একটি সুন্দর আগামীর বাংলাদেশ যেন এই শিক্ষার মাধ্যমে করতে পারি, সেই কাজটি আমরা করছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। তবে সবচেয়ে বড় খবর আজকে এটাই যে আমরা এই প্রাথমিক স্কুলে এই 14,000 14,500 যেটা আমরা নিয়ে নিচ্ছি, আরও 38,000 শিক্ষক আমরা নিতে পারবো। এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। আর মহামান্য আদালত বিষয়টা তারা কগনিজে নিয়েছেন এবং তড়িৎ গতিতে তারা সমাধান করেছেন। সেই বিষয়ে অ্যাটর্নি জেনারেল বললেন যে আদালত, অর্থাৎ তারা ওনারা তো বাংলাদেশেরই। আমি আবারও মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই মহামান্য আদালতকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরও কিছু মামলা হয়েছে, আমার প্রায় 30,000-এর মতো মামলা রয়েছে, সেগুলি একটা একটা করে আমরা শেষ করছি। NTRC-তে 77,000 শিক্ষক নিয়োগ, সেটাতে একটা মামলা রয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের যে আমরা এই রিটেন টেস্টে নিয়েছিলাম 15,000 টিকে ছিল, সেটা নিয়ে গত পরশুদিন একটা স্টে অর্ডার আমরা পেয়েছি 3 মাসে। সেটাও আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব ওটাকে ভ্যাকেট করে দেবেন। আমরা ওই প্রতিষ্ঠান প্রধান এটার ইন্টারভিউ আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা শুরু করব। আদালত থেকে আমাদের ক্লিয়ারেন্সটা পেলেই আসলে আদালতে পট করে চলে যায় এবং আমাদের কাজে বিঘ্নতা ঘটে। মহামান্য আদালত এটা বুঝতে পেরেছেন এবং তারা অত্যন্ত সদয় এই বিষয়গুলোতে একটু সময় দিন।